কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনতেছিলাম আর গল্প লিখতেছি। হঠাৎ একটি মেয়ে আইডি থেকে মেসেজ আসলো। আসসালামু আলাইকুম। আমি কোনো রিপ্লাই দেই নাই, মনে মনে সালামের উত্তরটা নিলাম। মেসেজের রিপ্লাই দেই নাই কারণ আমার অনেক বন্ধু আছে আমার সাথে ফেক আইডি দিয়ে আমার সাথে মজা করে, আর মেয়েদের মেসেজ পেলে ছেলেরা তো পুরাই আকাশে উঠতে থাকে। আমি আবার এইরকম না। আমার পরিচয় তো আপনাদের জানানোই হলো না। আমি ফারহান আহমেদ, এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আম্মু আব্বুর আদরের দুইটা ছেলে, একটা আমি আর অন্যটা আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের পড়াশোনা শেষ করে দেশের বাইরে গেছে জব করতে। ভাইয়ার বিয়ের জন্য একটা ভালো পাত্রী খুঁজতেছি। এবারও মনে সুখে গান শুনতেছি আর গল্প লিখতেছি। একটু পর মেয়েটি আবার মেসেজ দিল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি বেশি অ্যাটিটিউড? কেন হঠাৎ এই কথা বললেন? মেসেজের উত্তর দিচ্ছেন না কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম। ও, আপনার বাসা কোথায়? রাস্তার সাথে। আর আপনার? ঢাকা। মজা করেন না, বলেন। আমার মজা করতে ভালোই লাগে। ও মা, তাই? হুম। আপনার নাম কি? কোন ক্লাসে পড়েন? আচ্ছা, আপনাকে এত কিছু বলবো কেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? পারেন, কিন্তু ফ্রেন্ডের চেয়ে যেন বেশি কিছু না যায়। ওকে। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো বলতেই পারেন। আমার নাম ফারহান আহমেদ। আর আপনার? আপনার নামটা তো অনেক সুন্দর। আর পাম দিতে হবে না। এবার বলেন আপনার নাম কি? আমার নাম জান্নাত। মেয়েটির নাম তো অনেক সুন্দর, বললে কি বিশ্বাস করবে? আচ্ছা বলি, আপনার নাম তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। সবাই বলে। তা আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 2-এ। দেখেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলা পাপ। আচ্ছা, আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আপনি কোন ক্লাসে পড়েন? অনার্সে পড়ি। আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো। আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কোথায় বললেন না তো? নারায়ণগঞ্জ। ও, একটা কথা বলি। বলেন। আপনার গল্পগুলো অনেক ভালো। থ্যাংক ইউ আপু। ওই মিয়া, আপু বলেন কেন? ভালো লাগে, আর আপনি তো আমার বড়। এত ভালো লাগতে হবে না। আমি আপনার বড় তো কি হয়েছে, বড় হইলেই কি আপু বলতে হবে নাকি? বলতে হবে তো, না হলে আবার লোকে বলবে আমি খারাপ। খারাপ বলুক, তবু আমাকে আপু বলবেন না, ওকে? কেন, আপু বললে কি হবে? আপু বলছি আপু বলতেন না, সো আপু বলবেন না, বুঝছেন? আর একবার যদি আপু বলেন তাহলে তাহলে কি আপু? জান, আপনার সাথে কথা বলবো না। ওকে, না বললেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওই ওই ফারহান, জি বলেন আপু। প্লিজ আমাকে আপু বললেন না, প্লিজ প্লিজ প্লিজ। এত করে যখন বলছেন, আচ্ছা আপু বলবো না। খুশি তো? অনেক খুশি। আচ্ছা এখন বাই। ওকে। কেন, কোথায় যাবেন? কলেজে যাব। আচ্ছা তাহলে যান। তারপর আমি রেডি হয়ে নাস্তা খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ফারহান, একটা জিনিস নোটিস করছিস? কি জিনিস বন্ধু? ইয়াসমিন তো এদিক তাকিয়ে থাকে। যা, কি বলিস? কোথায় আমি আর কোথায় ইয়াসমিন? ইয়াসমিন হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর আমাদের মাত্র নারায়ণগঞ্জে একটা বাসা, আর তাদের প্রতিটা জেলায় জেলায় আমাদের চাইতে বড় বড় 2-3টা বাসা আছে। ওদের সাথে আমাদের যাই বলেন। কি ভাবছিস রে? কিছু না, স্যার আসছে, কথা বলিস না। সবার পিছনে বসছি, একটু মজা করব বন্ধুদের সাথে। মেয়েদের এদিক থেকে কে যেন শীষ দিচ্ছে। এই, কে শেষ দিছে? আর একবার যদি পাই তাহলে খবর আছে। এই স্যারের ক্লাসটা ভালো লাগে তাই মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ আবার কে যেন শীষ দিল। এই, কে শেষ দিছে রে? স্যার, ফারহান শীষ দিচ্ছে, আমি দেখছি। আমি তো শুনে পুরা অবাক। আমি আবার কোন সময় শীষ দিলাম? ফারহান দাঁড়াও। আমি দাঁড়ালাম। এত রাগ উঠতেছে। ফারহান, তোমাকে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে মনে করতাম। স্যার আমি শীষ দেই নাই। ইয়াসমিন কি মিথ্যা বলছে? স্যার আমাদের বন্ধুদের জিজ্ঞেস করেন। তোমার বন্ধুরা কি বলবে তুমি শীষ দিছো? যাও, ক্লাস থেকে বের হয়ে যাও। আমার এত রাগ উঠতেছে, কিছু না করেও স্যারের কাছে এত খারাপ হয়ে গেলাম। 1.5 বছরের এত কষ্ট করে ভালো করে চললাম, আজ নিমিষেই সব শেষ হয়ে গেল। মেয়েগুলো কি বাজে, এদের সাথে আর কথাই বলবো না। ক্লাস শেষ হলো, স্যার যাইতেছে। স্যারের কাছে গেলাম। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আর হবে না। আচ্ছা, আর কোনো সময় ক্লাসে এমন করবে না। আচ্ছা স্যার। স্যার চলে গেছে। আব্বু বলছে কোনো সময় স্যারদের সাথে বেয়াদবি করবি না, তাই আমি আজ পর্যন্ত কোনো স্যারের সাথে বেয়াদবি করি না। ক্লাসে ঢুকতেছি, ইয়াসমিন ডাক দিল। ওই ফারহান, শুনো। এত রাগ উঠছে, এগুলোর কথা মনে হলেই রাগ ওঠে। আমি সাড়া দেই নাই, সোজা গিয়ে বন্ধুদের সাথে বসে আছি। এক এক করে ক্লাস শেষ হলো। 3টা ক্লাস শেষ। আমরা বন্ধুরা মিলে মাঠে বসে আড্ডা দিতেছি। এমন সময় ইয়াসমিন আর তার বান্ধবীরা এলো। এই, তোমরা এখান থেকে যাও, ফারহানের সাথে আমার কথা আছে। না, আমরা কেউ যাব না। যাবে না তো? এই, ওদের নামটা লিখতো। এই তোরা যা তো। আমরা তোকে ছেড়ে যাব। তোরা যাবি নাকি বল? আচ্ছা যাইতেছি, কিছু হলে জানাবি। আচ্ছা। তারপর বন্ধুরা চলে গেল। কিছু বলবেন? তোমার সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে ডিস্টার্ব করবেন না। এদের তো দেখলে আমার রাগ ওঠে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে, আম্মু খাবার দাও। বয়স দিচ্ছি।
আম্মু খাবার দিল, খেয়ে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগতেছে তাই বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়লাম। ফোনে 4টার অ্যালার্ম দিছি, শুতেই ঘুমিয়ে পড়লাম। 4টার সময় অ্যালার্ম বেজে ওঠে, আমি উঠে পড়লাম। এখন অনেকটাই ভালো লাগছে। ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি কিসের যেন আয়োজন করছে, অনেক সুন্দর লাগছে, লাইটিং এর ব্যবস্থাও আছে। আম্মু আমাকে না জানিয়ে কিসের আয়োজন করছে আমাকে একবারও বললো না আম্মু। আম্মুকে গিয়ে জিজ্ঞেস করি আমাকে কেন বললো না। নিচে আসলাম। আম্মু, ও আম্মু। কি হয়েছে বল। কি হয় নাই তাই বলো। বলবি তো কি হয়েছে। ছাদে কিসের আয়োজন করছো আমাকে তো বললেন না। ও এই কথা। আরে আমাদের বাসার ভাড়াটিয়া আজিজ মিয়ার মেয়ে মাওয়ার জন্মদিন, তাই এইসব আয়োজন করছে। ও, আমি কি না কি মনে করছি। সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, যেতে হবে। না আম্মু, তুমি তো যাবো, আমার এসব ভালো লাগে না। কিন্তু আমরা নাকি তাদের স্পেশাল গেস্ট, তাই আমাদের আলাদা করে দাওয়াত দিছে। ও আচ্ছা, যাবো। তারপর আমি রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। একটু পর মেয়েটি মেসেজ দিল, মানে জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আপনি খাইছেন? খাইছি। আচ্ছা, আমরা কি তুমিতে আসতে পারি না? আসলে আমি কাউকে তুমি করে বলতে পারি না। ও, কাউকে বলতে পারেন না, আমাকে বলবেন। ওকে, তাহলে আজ থেকে আপনি বলা বাদ। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করব না, বলতে হবে। ওকে। আচ্ছা। দরজায় কে যেন নক দিতেছে, আম্মু ছাড়া আর কে হবে। গিয়ে দরজাটা খুললাম, খুলে দেখি আজিজ আঙ্কেলের মেয়ে মাওয়া। মাওয়াকে দেখে তো পুরাই অবাক, এ কি মেয়ে নাকি পড়ি আমি বুঝতে পারছি না। আমার চুলের কি অবস্থা, রুমের কোনো কিছু ঠিক নাই, সবই এলোমেলো। আমার এইগুলো দেখে নিজেরই লজ্জা করছে। মাওয়া কি ভাববে। এই যে মশাই, কি ভাবছেন? কিছু না, ভেতরে আসেন। চলেন। তা হঠাৎ আমার রুমে কি মনে করে? আজকে আমার জন্মদিন, তাই আপনাকে নিতে আসছি। আপনি আম্মু আব্বুকে নিয়ে যান, আমি একটু পরে আসি। না, এখন চলেন। এখন তো আমার কাজ আছে। কোনো কাজ নাই, চলেন বলছি। একটু পর যাই। আজ আপনার জন্মদিন, গিয়ে আনন্দ করেন। আপনাকে ছাড়া কোনো কিছুতে মজা নেই। মানে বুঝলাম না, আমাকে ছাড়া ভালো লাগে না মানে? এত কিছু বুঝতে হবে না, রেডি হয়ে আসেন। আচ্ছা, রেডি হইতেছি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আসলাম। রুমে এসে দেখি রুমটা আগের চেয়ে অনেকটা গোছানো। মামা যে গুছিয়েছে বুঝতে বাকি নেই। এই যে হিরো, চলেন। আমি একদম হিরো না। আচ্ছা চলেন। চলেন। তারপর আমরা ছাদে গেলাম। মামা, এটা কি প্রেমিক? অনেক কিউট রে। এই, নজর দিবি না। এই মামা, এগুলো কি? একটু এদিকে আসেন। দুলাভাই মনে হয় আমাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে। আমরা এদিকে আসলাম। মামা, এগুলো কি? আমি বুঝতে পারছি না কিছু। তাহলে ওদের সামনে আমার এত কেয়ার করলেন কেন? বলতে পারলেন না আমি যে আপনার প্রেমিক নই? কি করে বলবো? কি করে বলবেন মানে? ওরা তো জানে আমি আপনাকে ভালোবাসি। এইগুলো কি মামা? আমি আপনার থেকে এগুলো আশা করি নাই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেন? আমি কি দেখতে খারাপ? না, খারাপ না। তাহলে? ভালোবাসাটা সবার জন্য আসে না। আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই। যার জন্য ফিলিংস নেই তাকে কি ভালোবাসা যায় আপনি বলেন? আর আপনাকে আমি আমার ফ্রেন্ডের মতো দেখি। বলেই আমি চলে আসলাম। মেজাজটা খারাপ হয়ে গেল। মনটা ভালো করার জন্য একটা গান শুনি। ফোনটা হাতে নিতেই দেখি 10টা মেসেজ। মেসেঞ্জারে ঢুকলাম। জান্নাত মেসেজগুলো দিয়েছে। আপু, আপনার কি সমস্যা বলেন তো? কিছু না। আর আপুকে আপু বলতে মানা করেছি না? ওকে, তাহলে এত মেসেজ দেন কেন? এমনিতেই মনে মেজাজ ভালো নাই। কেন, কি হয়েছে? এত কিছু আপনার জানতে হবে না। আর মেসেজ দিবেন না প্লিজ। 100 বার দিব। দেখেন, শুধু শুধু আমি কাউকে ব্লক দিতে চাই না। আপনি ব্লক দিলে আমি সুইসাইড করব, আর আপনাকে ট্যাগ করে সুইসাইড নোট লিখবো, ফেসবুক পোস্ট দিব। এখন বলেন কি করবেন? আপনি এগুলো কি বলেন? আর সুইসাইড করবেন কেন? এমনি আমার ইচ্ছা। আপনার ইচ্ছা, তাহলে আমাকে মেনশন করে কেন সুইসাইড নোট লিখবেন কেন? আমার ইচ্ছা। আচ্ছা, আমি কালকে যেন কি বলছিলাম? কি বলছিলেন? তুমি করে বলতে। আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, আপনি কি আমার বিএফ হবেন? আপনাকে তুমি করে বলবো তার মানে এই না আপনি যা খুশি তাই বলবেন। আরে এত রাগেন কেন? এমনিতেই মেজাজ খারাপ, আরও আপনি এগুলো আবল তাবল কি বলতেছেন? সুইসাইড করব, বিএফ হবেন। পুরা কথা না বুঝে বকবক করেন কেন? আমি কিছু শুনতে চাই না, বাই। আরে একটু মাথাটা ঠান্ডা করেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। ও, আগে তো বলবেন। আমাকে বলার সুযোগ দিছেন, খালি বকবক করতেছিলেন। এই মুহূর্তে আম্মু চিল্লিয়ে উঠলো। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলি। ফারহান, এই ফারহান, মাওয়াকে কি বলছিস? কিছু না তো আম্মু। তাহলে কেক না কেটে রুমের দরজা আটকে দিছে কেন? আর মাওয়ার ফ্রেন্ডরা বলতেছে তুই নাকি কি করছিস? আম্মু আমার ভালো বন্ধু, তাই আম্মুর কাছে সব কথা শেয়ার করি। তারপর আমি আম্মুকে সব বললাম। বুঝলাম।
মাওয়াকে তো আমিও অনেক পছন্দ করি। আম্মু, মামার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। তাহলে তো কিছু করার নাই, তুই একটা কাজ কর। জি আম্মু, বলো। মাওয়ার জন্মদিন তো তোর জন্যই মাটি হলো। মাও তো কারোর কথা শুনতেছে না, তুই গিয়ে দেখ কিছু করতে পারিস নাকি। আচ্ছা, গিয়ে দেখছি। তারপর আমি মামার রুমের সামনে গিয়ে মামাকে ডাক দিলাম। মামা, এই মামা, দরজাটা খুলেন। তুমি এখান থেকে যাও। আপনার সাথে কথা আছে। আমার কোনো কথা নাই। প্লিজ আসেন, কথা আছে। না না না। আচ্ছা, আমি চলে গেলাম। জানতো আমার কি। আমি চলে আসতেছি, এমন সময় পিছন থেকে কে যেন হাতটা ধরলো। পিছনে ফিরে দেখি মাওয়া। কি বলবে বলো। না, কিছু বলবো না, আপনি ঘরে রাগ করে বসে থাকেন। ওকে, আমি গেলাম। আরে রাগ করো কেন। আপনি রাগ করতে পারেন, আমরা কি পারি না? আচ্ছা চলো আমরা কেক কাটবো। চলেন। তারপর আমরা অনেক মজা করে জন্মদিন সেলিব্রেট করলাম। মামার বান্ধবীরা বলল, তোদের দুজনকে অনেক মানিয়েছে রে। আমার এই কথাগুলো শুনে অনেক রাগ উঠতেছে। শুধু সবাই যাতে ভালো করে জন্মদিন সেলিব্রেট করতে পারে তাই চুপ করে শুনছি, কিছু বলতেছি না। এই মামা, আপনার সাথে কথা আছে, নিচে চলেন। চলো। তারপর আমরা নিচে এসে এক জায়গায় বসলাম। এখন আপনাকে কিছু কথা বলবো, মন খারাপ না করে বোঝার চেষ্টা করবেন, ওকে? আচ্ছা বলো। আপনার আব্বু আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। এখন আপনি কি আপনার আব্বুর স্বপ্নটা পূরণ করতে চান না? চাই। এখন আপনি যদি আমার ভালোবাসার মায়াজালে আটকে যান তাহলে তো আপনার আব্বুর স্বপ্ন পূরণ হবে না। এটা কি আপনি চান? না। তাহলে আজ থেকে ভালো করে পড়াশোনা করবেন, একদিন আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমার থেকে ভালো ছেলে লাগবে না, আমার তোমাকেই লাগবে। আগে আপনার আব্বুর স্বপ্ন পূরণ করেন। আচ্ছা। কোনো মন খারাপ করবেন না, ভালো করে পড়াশোনা করবেন, ওকে? আচ্ছা। তারপর মাওয়া চলে গেল। উফ, বেঁচে গেছি। অনেক ক্লান্ত লাগছে, যাই রুমে গেলাম। ফোন থেকে মেসেঞ্জারের শব্দে আমার বিরক্ত লাগতেছে, তাই ফোনটা অফ করে ঘুমিয়ে গেলাম। ফারহান ওঠ। উঠতেছি আম্মু। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে আসলাম, ফোনটা অন করলাম, মেসেঞ্জারে ঢুকলাম। জান্নাত অনেকগুলো মেসেজ দিছে। গুড মর্নিং ফারহান। গুড মর্নিং। নাস্তা করছো? আপনি? না, তুমি না খেলে আমি কি খেতে পারি? এসব ন্যাকামি করবেন না, বাই। আরে কই যাও? নাকামি না, সত্যি। কলেজে যাব। আচ্ছা, বাসায় এসে নক দিও। আচ্ছা। তারপর আমি রেডি হয়ে কলেজের গেটের সামনে আসলাম। ইয়াসমিন রিকশায় করে আসছে, আমি দূরে দাঁড়িয়ে আছি। মামা ভাড়া কত? ম্যাম 50 টাকা। বলতেই রিকশাওয়ালা মামাকে ইয়াসমিন 2 গালে 2টা থাপ্পড় দিল। আমি আর কলেজের সবাই হা করে দেখছে, কেউ কিছু বলছে না। প্রিন্সিপালের মেয়ে, তাই সবাই ভয় পাই। রিকশাওয়ালা চলে গেল, আমিও ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষ হলো, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে গেলাম। ইয়াসমিন ওর বান্ধবীদের নিয়ে আসছে। বন্ধু চল, এখানে আর থাকবো না। আরে সব একটু পর চলে যাবে। ওদের দেখলে তো মাথা গরম হয়ে যায়। আর আজকে সকালে যা করলো। আমরা বন্ধুরা মিলে কফি খাইতেছি আর গল্প করতেছি। ইয়াসমিন আর ওর বান্ধবীরা মিলে অনেক কিছু খেলো। তারপর ওয়েটারকে 500 টাকা বকশিশ দিল। এইবার তো কিছু বলতেই হবে। আমি উঠেই ইয়াসমিনের কাছে যাইতেছি। এই কই যাস? দেখতে পাবি। আমি ইয়াসমিনের কাছে গেলাম। আমাকে দেখে ইয়াসমিন বলল, রিয়া, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে রে? কেন ইয়াসমিন, হঠাৎ এই কথা? তুই কি চোখে কিছু দেখতে পাচ্ছিস না? দেখছি। ফারহান, হঠাৎ কি মনে করে আসলে? তোমাকে বাস্তবতা শিখাতে। কি বললা? আমার সব বান্ধবীরাও হাসতেছে। যা শুনছেন ঠিক। আমি প্রিন্সিপালের মেয়ে, আমাকে তুমি বাস্তবতা শেখাবে? শিখাবো। বন্ধুরা বলতেছে, ফারহান চল, এখানে ঝামেলা করিস না। তোরা শুধু দেখ। তারপর আমি ইয়াসমিনকে উদ্দেশ্য করে বললাম, আপনি আজকে সকালে আসার সময় রিকশায় আসছেন? আসছি তো, কি হয়েছে? রিকশাওয়ালা মামা 50 টাকা ভাড়া চাইছে বলে আপনি টাকা তো দেন নাই, আবার মেরে লোকটিকে তাড়িয়ে দিয়েছেন। শুনেন, ওরা খেটে খাওয়া মানুষ, একদিন কাজ না করলে তাদের কপালে খাবার জোটে না। আপনি তো অনেক বড় ঘরে জন্মেছেন, তাই গরিবদের দুঃখ কষ্ট আপনি বুঝবেন না। মামাটি অনেক কষ্ট করে আপনাকে কলেজে পৌঁছে দিয়েছেন, তার বদলে আপনি তাকে অপমান করেছেন। আর এখন ওয়েটার আপনাদের শুরু খাবার সার্ভ করছেন আর আপনি তাকে 500 টাকা বকশিশ দিয়েছেন। আপনার একটু কষ্ট হলো না? রিকশাওয়ালা মামাকে 50 টাকা দেওয়ায় আপনার অনেক কষ্ট হচ্ছিল। আপনার মতো অনেক ধনী লোক আছে যারা প্রতিদিন ওয়েটারদের বকশিশ দেয়। আজকে বকশিশ দিছেন, কাল ভুলে যাবে। কিন্তু আপনি যদি এই 500 টাকা ওয়েটারকে না দিয়ে একজন গরিব লোককে দিতেন, তাহলে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এই কথাগুলো ইয়াসমিন আর তার বান্ধবীরা মাথা নিচু করে শুনতেছেন। আর এই জন্য আপনাদের মতো বড় লোকদের আমি ঘেন্না করি। এই কথাগুলো বলে আমি বন্ধুদের নিয়ে বাইরে আসলাম। ফারহান পুরো ফাটাইয়া দিছিস।
ওদের এই কথাগুলো বলা বলতেই হতো, না হলে আরো গরিবদের এইভাবে দিন দিন ঠকাতো। আচ্ছা বাসায় যাই রে, কাল দেখা হবে। সাবধানে যাস। তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ছাদে গেলাম ঠান্ডা বাতাস খেতে। গ্রামের সিগ্ন বাতাস যে কত বছর ধরে উপভোগ করি না। ছাদে উঠে দেখি মামা বসে পড়তেছে। এখানে থাকা যাবে না, রুমে চলে যাই, আমি চলে আসবো। ওই ফারহান, শোনো, জি বলেন। তুমি কি আমার বন্ধু হবে? হতে পারি। তাহলে আমাকে তুমি করে বলতে হবে, আপনি বলা যাবে না। আমার তুমি বলতে ভালো লাগে না, আপনি বললে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ফারহান, আমার না এই ম্যাথটা মাথায় ঢুকতেছে না, তুমি একটু সলভ করে দিবা? আচ্ছা দিতেছি। তারপর মামাকে ম্যাথটা সলভ করে দিলাম। তুমি তো অনেক ভালো ম্যাথ বুঝতে পারো। এই একটু পারি। আচ্ছা এখন যাই, আর কোনো সমস্যা হলে বইলেন। আচ্ছা। আমি রুমে চলে আসলাম, ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলাম। একটু আগে জান্নাত নক দিছে। কি করো? এই তো বসে আছি, আপনি? আমিও বসে আছি। আচ্ছা একটা কথা বলি। জি বলেন। তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও, আর বিয়ের আগে কি প্রেম করবে? আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে কখনো কারোর সাথে প্রেম করে নাই। আমি তার নিঃশ্বাস প্রশ্বাসে থাকবো, আর বিয়ের আগে প্রেম করব না। বউয়ের জন্য সব জামা রেখে দিব, বিয়ের পর চুটিয়ে প্রেম করব। আর সবচেয়ে বড় কথা হলো আম্মুর মেয়েকে পছন্দ হতে হবে। আমিও একটাও প্রেম করি নাই, স্বামীর কথা ভেবে। ও ভালো। ওই মিস্টার, দুপুরে খাইছেন? দেখেন আমার সাথে এইভাবে কথা বলবেন না। আর সন্ধ্যার সময় আপনি বলছেন দুপুরে খাইছি নাকি? আরো 100 বার বলবো। আমি কিন্তু আপনাকে ব্লক দিয়ে দেব, লাস্টবার বলছি। তুমি দাও, তোমার রাতের ঘুম হারাম করে দেব। আপনি আমার বড়, আমার সাথে এইভাবে কথা বলতে আপনার রুচিতে বাঁচতেছে না। আমি কারোর সাথে এইভাবে কথা বলি না, শুধু তোমার সাথে বলি। বাট কেন? আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, শুধু তোমার সাথে কথা বলতে মন চাই, তাই তোমার সাথে বলি। আর স্টোরিতে তোমার পিক দেখে তো আমি পুরাই তো ফিদা হয়ে গেছি। তাই নাকি? হুম। এভাবে 2 দিন কেটে গেল। জান্নাতের সাথে প্রতিদিন 5 ঘন্টার মতো মেসেঞ্জারে কথা বলি। কি কথা যে বলি, একদিন আমাকে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি যেদিন তোমাকে দেখেছি। আপনি আমাকে আবার কখন দেখলেন? তোমার পিক স্টোরিতে দেখেছিলাম, তখন একটা স্ক্রিনশট নিয়েছিলাম। এই পিক দেখে রাতে ঘুমাই, আর যখন মন খারাপ হয় তখন তোমার পিক দেখলে আমার মন ভালো হয়ে যায়। আমি তো এতটাও ভালো দেখতে না। আমাকে তুমি মানুষ চিনাতে এসো না, তুমি অনেক ভালো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দেখেন আপনি আমার বড়, বুঝতে হবে। আমি কিছু বুঝতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, এটাই জানি। এইবার অনেক বেশি হয়ে গেছে। আমি আপনাকে ব্লক দিচ্ছি। যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। এই কথাগুলো বলেই আমি জান্নাতকে ব্লক দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। রাত 12টায় আমার ফোনে কে যেন ফোন দিল। কলটা রিসিভ করে দেখি বন্ধু। এত রাতে ফোন দিচ্ছিস কেন? তুই এইটা কি করলি? কই কিছু করি নাই। লাইনে ঢুক, তোকে একটা ভিডিও দিতেছি। কি হয়েছে বলবি তো? ভিডিওটা দেখ, বুঝতে পারবি। আমি মেসেঞ্জারে ঢুকে ভিডিওটা দেখলাম। বন্ধুকে ফোন দিলাম। দেখছি মেয়েটি ভালোবাসার জন্য নিজের হাত কেটে ভালোবাসার মানুষের নাম লিখছে, আর ব্লাড বের হইতেছে। আরে নাম কি লিখছে ভালো করে দেখ। তারপর আমি নামটা দেখলাম। ওই বন্ধু মেয়েটির ভালোবাসার মানুষের নাম মনে হয় ফারহান। আরে বলো, তোর জন্য মেয়েটি হাত কেটে তোর নাম দেখছে। কি বলিস? ঠিক বলছি। মেয়েটিকে? কেন, তুই জানিস না? না জানি না তো। বন্ধু, তোকে ভালো মনে করতাম। তোর দ্বারা কোনো মেয়ে আঘাত পেতে পারে না, আমি সেটা মনে করতাম। কিন্তু আমার ধারণা পুরোই ভুল। আচ্ছা কোন মেয়ের কথা বলছিস আমি বুঝতে পারছি না। এখন তো কিছুই বুঝবি না। তুই বলবি মেয়েটাকে? আচ্ছা তোকে নাম্বার দিচ্ছি, কথা বল। তাড়াতাড়ি দে। তারপর বন্ধু নাম্বারটা দিল। ওই নাম্বারে ফোন দিলাম। হ্যালো, আপনি এটা কি করছেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বলি নাই, তারপরও তুমি আমাকে ব্লক দিছো কেন? বুঝতে পারছি, এটা জান্নাত। আপনি আমার বড়, আমি আপনার সাথে কিভাবে রিলেশনে যাব বলেন? সমাজ তো এটা মানবে না। আমি বড়, তাই আমার সাথে কি রিলেশন করা যাবে নাকি? অনেক ভালোবাসাই আছে, ছেলে ছোট মেয়ে বড়, তাদের ভালোবাসা কি সফল হয় নাই? আর সমাজের কথা বলছো, সমাজ কি তোমায় 2 টাকা দিয়ে সাহায্য করবে? সমাজের কাজই হলো লোকের দোষ খোঁজা, তাই সমাজের কথা ভেবো না। তুমি ঠিকই বলছেন, কিন্তু হাত কাটছেন কেন? আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে ব্লক দিলে তোমার রাতের ঘুম হারাম করে দেব। তার জন্য কি হাত কাটতে হবে? কাটতে হবে, এটা মনে থাকলে আমাকে আর ব্লক দিবে না। হাতে কি ব্যান্ডেজ করছেন? তোমার সাথে কথা বলি আর ডাক্তার ব্যান্ডেজ করে দিতেছে। সময় মতো ওষুধ খাবেন। না, খাবো না। কেন? আমাকে তুমি করে না বললে ওষুধ খাবো না। আচ্ছা বলবো, এবার গিয়ে ওষুধ খাইয়ে আসো। আচ্ছা খাইতেছি। তুমি কি ইন্ডিয়ার দেবের ছবি দেখো?
আরে আমি তো দেবের অনেক বড় ফ্যান। ভালো হয়েছে, তোমাকে 2টা প্রশ্ন করব, একটা উত্তর দিতেই হবে। আচ্ছা বলো। প্রমিস করো। প্রমিস করলাম। প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং দ্বিতীয় লাইনটি বলো। দ্বিতীয় লাইন হলো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা তো বলা যাবে না, পারি না। এত বছর পড়াশোনা করে কি শিখলা? আচ্ছা বাদ দাও। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, দেব কোন ছবিতে নায়িকার বাসায় কৃষিকাজ করত আর গোয়ালঘর পরিষ্কার করত? এই ছবির নাম তো আই লাভ ইউ। এখন জান্নাতকে তো প্রমিসও করছি, বলতে হবে বলেই দেই, আই লাভ ইউ। আই লাভ ইউ টু কলিজা। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। তুমি বলছো তো আমাকে ভালোবাসো, আমি এত কিছু জানি না, তুমি আমাকে ভালোবাসো এটাই জানি। আচ্ছা তোমার আম্মুর কাছে নিয়ে যাও তো। কেন পারবো না? আমি ওষুধও খাবো না। আরে আমি তো এমনি বলছি, ফোন নিয়ে দিতেছি, কিন্তু এখন তো রাত 12টা বাজে, সকালে কথা বলো প্লিজ। নো, এখন নিয়ে যাও। তারপর আম্মুর কাছে ফোনটা নিয়ে গেলাম। আম্মু, ও আম্মু। এত রাতে কিছু হয়েছে বাবা? না কিছু হয় নাই, একটু বাইরে আসো। ওকে, আসতেছি। আম্মু বাইরে আসলো। আম্মু তোমার সাথে বলবে। কে কথা বলবে? তুমি কথা বলো, আর আব্বু যাতে না শুনে। আচ্ছা। তারপর আমি আম্মুকে ফোনটা দিয়ে রুমে চলে আসলাম। অনেক ঘুম পাইতেছে, রাত তো অনেক হয়েছে, তাই আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু চোখে ঘুম থাকা সত্ত্বেও আমি ঘুমাতে পারতেছি না। কি যে হলো আমার, বারবার জান্নাতের কথা মনে হচ্ছে। তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু জান্নাত তো আমার বড়। না, জান্নাতকে ভালোবাসা যাবে না, আর আম্মুর পছন্দ ছাড়া তো আমি কাউকে বিয়ে করব না। তারপর অনেক চেষ্টা করে ঘুমালাম। সকালে আম্মু এসে দরজায় জোরে ধাক্কা দিল। আমি তো পুরোই ভয় পেয়ে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু সকালে এত জোরে ধাক্কা দিলা কেন? তুই ঘুমালে তো উঠতেই চাস না, তাই। ফারহান, তুই কি মেয়েটাকে ভালোবাসিস? মানে আর মানে করতে হবে না, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। বাট আম্মু, জান্নাত তো আমার বড়। তো কি হয়েছে? তো মানে? জান্নাতকে আমার বাড়ির বউ হিসেবে দেখতে চাই। আচ্ছা আম্মু। ফোনটা নে। তাও আম্মু। আমি নাস্তা খেতে লাগলাম, ফোনটা বেজে উঠল। কে ফোন দিছে? ফারহান? আম্মু, জান্নাত ফোন দিছে, কথা বলবা? না, তুই গিয়ে কথা বল। তারপর নাস্তা শেষ করে রুমে এসে জান্নাতকে ফোন দিলাম। এই আপনার সমস্যা কি? এই, ভালো করে কথা বলো, আমি কিন্তু তোমার হবু বউ। মানে কি? তুমি আমার হবু বউ মানে? কেন, আম্মুই তো বললো আমাকে নাকি ওনার পছন্দ হয়েছে। এই, তুমি আমার আম্মুকে আম্মু বলবে না, আমি তোমাকে ভালোবাসি না। আমি কিন্তু আম্মুকে বলবো, তুমি আমাকে আম্মু বলতে মানা করো। আমি তোমাকে ভালোবাসি, আর একদিন তুমিও আমাকে ভালোবাসবে, আর সেই দিন কিছুদিনের মধ্যে আসবে। কখনো আসবে না। আচ্ছা দেখা যাবে। নাস্তা করছো? আমি নাস্তা করলে করি, না করলে নাই, তোমার কি? আমারই তো সব, তুমি না খেলে আমি খাই না, তুমি জানো না? এটা কি ছেলে পটানোর নতুন টেকনিক নাকি? জি না স্যার, সত্যি আমি যে আপনাকে ভালোবাসি এটাও সত্যি। আচ্ছা, ওকে আমাকে ভালোবাসো। এখন বলো তোমার হাতের কি অবস্থা? ভালো। আচ্ছা রাখি। ওই আরেকটু কথা বলো। কলেজে যাব, কলেজ থেকে এসে পরে কথা বলবো, ওকে? আচ্ছা, ভালোভাবে যেও। ওকে, নাস্তা খেয়ে নিও। আচ্ছা, আই লাভ ইউ কলিজা। হইছে। তারপর আমি রেডি হয়ে কলেজের গেটের সামনে আসলাম। দেখি ইয়াসমিন গেটের সামনে বসা, ভিখারিদের টাকা দিতেছে। আমি তো দেখে পুরাই অবাক, মনে মনে খুশি হলাম। আমার কথাগুলো শুনে গরিব লোকদের সাহায্য করতেছে। আমি ক্লাসে চলে আসলাম। একটু পর ইয়াসমিন আর তার বান্ধবীরা এলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি, আমাকে কে যেন কাগজ ছুঁড়ে মারলো। আমি জানি যে এটা ইয়াসমিনের কাজ ছাড়া আর কারো কাজ হবে না, তাই আর ওদিকে চাইনি। আবার কাগজ ছুঁড়ে মারলো। এবার ইয়াসমিনের দিকে তাকালাম। ইয়াসমিন ইশারায় 2 কান ধরে আমাকে বলছে, সরি ফারহান। আমি এই দিকে কান দিলাম না। ক্লাসে ম্যাম আসলো, ক্লাসে মনোযোগ দিলাম। হঠাৎ আমাদের ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলেন। আমরা সবাই স্যারকে সালাম দিলাম। বসো সবাই। এই ফারহান, এদিকে আয়। আমার তো ভয় বুক ধুকধুক করতেছে। হঠাৎ স্যার আমাকে ডাকলো কেন? আমি স্যারের পিছন পিছন অফিস রুমে গেলাম। জি স্যার বলেন। তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে বাস্তবতা শিখাস? তুই কি ভুলে গেছিস যে ইয়াসমিন আমার মেয়ে? না স্যার। স্যার এখানে সাহসের কি হলো? যেটা সত্যি সেটাই বলছি। আবার মুখে মুখে তর্ক করিস? সরি স্যার। দাঁড়া, আজই তোকে টিসি দিয়ে দিব। সরি স্যার, আর হবে না, প্লিজ আমাকে টিসি দিয়েন না। এখন বুঝবি বাস্তবতা কি।
ভালো কাজ করলাম আর এরা ভালো কাজের জন্য আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছে। বাবা যেমন তার মেয়ে তো এইরকম হবে, এটাই স্বাভাবিক। তারপর আমি কাঁদতে কাঁদতে অফিস রুম থেকে ক্লাসে চলে আসলাম। কলেজ থেকে যখন আমাকে বের করে দিবে তাহলে আর থাকবো না। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলাম। ধুরবাল, এই কলেজে আর আসবো না। ভালো কথা বললাম, এটার জন্য আবার টিসি দেওয়া লাগে? পিছন থেকে বন্ধুরা ডাক দিল। ফারহান, ওই ফারহান, বল কি হয়েছে? চলে যাচ্ছিস কেন? কালকে ইয়াসমিনকে ওই কথাগুলো বলার কারণে আমাকে টিসি দিয়ে দিচ্ছে, তাই আর এখানে থেকে কি করব, বাসায় চলে যাই। আমরা তোকে বলছিলাম ইয়াসমিনকে কিছু বলিস না, এখন দেখলি তো। আমাকে টিসি দিয়ে দিছে, এতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি ইয়াসমিনকে কালকে যা বলছি ঠিক বলছি। আচ্ছা বাসায় যাই রে, অনেক ঘুম পাচ্ছে। তোকে আর কি বলবো, তুই তো কোনো কথাই শুনিস না। আচ্ছা যা তাহলে। আর স্যারের কাছ থেকে টিসি এর কাগজটা নিয়ে আমার বাসায় চলে আসিস। এমন সময় ইয়াসমিন আসলো। আচ্ছা। বন্ধুরা আমি গেলাম, বিকালে দেখা হবে। এই তোমরা সবাই এখান থেকে যাও। আমি চলে আসতেছি। এই ফারহান দাঁড়াও। আমি কোনো কথা বললাম না, আমার মতো আমি চলে আসতেছি। পিছন থেকে আমার হাতটা ধরলো। এই আপনি কি করছেন? আপনাকে ভালো কথা বলার কারণে আমাকে টিসি দিয়ে দিছে, আর কি চাইতেছেন আপনি? তোমার হাতটা ধরার জন্য সরি। তুমি আমার কথা কোনো সাড়া দাও নাই, তাই হাত ধরেছি। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমাকে আমার মতো থাকতে দিন। তুমি যাই বলো, আমি তোমার পিছু ছাড়ছি না। এখন আমার সাথে চলো। কোথায় যাব? চলো, দেখতেই পাবে। ইয়াসমিন আমার হাত ধরে অফিস রুমে নিয়ে যাচ্ছে, আর কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমাকে অফিস রুমে নিয়ে গেল। আব্বু, ও আব্বু, কি হয়েছে বলো মা? তুমি ফারহানকে টিসি কেন দিয়েছো? আমার একটা মাত্র আদরের কলিজার টুকরা মেয়েকে অপমান করেছে, তাই টিসিটা বাতিল করে দাও। পারবো না। যদি ফারহানের টিসি বাতিল না করো তাহলে আমাকেও টিসি দিতে হবে। আর আব্বু, ফারহান আমাকে যা বলেছে ঠিক বলেছে। ফারহান যদি ওই দিন আমাকে এই কথাগুলো না বলতো তাহলে তো আমি বুঝতামই না যে গরিবের দুঃখ কষ্ট। তাড়াতাড়ি ফারহানের টিসিটা বাতিল করো। আমি তাদের কথা শুনতেছি, কিছু বলছি না। ওকে। তারপর স্যার আমার টিসি বাতিল করে দিল। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেন? আমাকে হেল্প করার জন্য। ভাই তবে আপনি আমাকে এত হেল্প করলেন কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে, না হলে আপনি আমাকে এত হেল্প করবেন কেন? এত কিছু জানতে হবে না, সময় হলে সব কিছু জানতে পারবা। ওকে। এখন চলো ফারহান, কোথায়? রেস্টুরেন্টে তোমার সাথে লাঞ্চ করব। আরে আপু, আমার তো বাসায় কাজ আছে। এই, আমি তোমার আপু কবে থেকে? কেন আপনার মনে নেই? এর আগের জন্মে আমরা ভাই বোন ছিলাম। এত দুষ্টুমি করো কেন? ভালো লাগে তাই। এত ভালো লাগতে হবে না, এখন চলো। বলছি তো বাসায় কাজ আছে। প্লিজ চলো না ফারহান। আচ্ছা আজ আসি, কালকে যাব। ওকে। মুহূর্তের মধ্যে ইয়াসমিনের মুখ গোমড়া হয়ে গেল। যাও যাও, আর আমার সাথে লাঞ্চ করতে হবে না। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে ফোনটা হাতে নিয়ে গল্প লিখতেছি। একটু পর জান্নাত আমাকে ফোন দিল। হ্যালো স্যার, কি করেন? বসে গল্প লিখতেছি। তুমি কি করতেছো? আমার কলিজার সাথে কথা বলি। আচ্ছা কথা বলো, পরে কথা হবে। ওই 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 আমার কলিজা তো তুমি, তোমার সাথে কথা বলি। এই কথাগুলো শোনার পর জান্নাতের জন্য অন্যরকম ফিল হচ্ছে। ওই কথা বলো না কেন? আমি তো তোমার কলিজা, তো আমার জন্য কি করতে পারবে? তুমি যা বলবে তাই করব, আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমাকে তুমি এমন কিচ্ছু বলবা না, সেটা আমি না করতে পারি? আমাকে এত বিশ্বাস করো? নিজের চেয়েও বেশি বিশ্বাস করি আর ভালোবাসি। ধরো আমাকে তুমি পেলে না, পরে কি করবে? তুমি কি কখনো হসপিটালে পড়ে থাকা ভালোবাসার মানুষকে দেখেছো? একবার দেখেছি। একটা ছেলেকে সে মেয়েটিকে পায়নি বলে বিষ খেয়েছে, আর ডাক্তার যে তাকে কেমন করে ভালো করছে দেখেই আমার কান্না চলে আসছিল। আমি যদি তোমাকে না পাই তাহলে ঠিক এইভাবেই মারা যাব। দেখো, এইসব কথা বলবা না। আচ্ছা, তোমাকে না বলেছিলাম বাসায় এসে ফোন দিতে? এইমাত্র কলেজ থেকে এসে লাইনে আইছি, আর সেই মুহূর্তে তুমি মেসেজ দিছো। আচ্ছা, লাঞ্চ করছো? তুমি? না, এখনো খাই নাই। কেন খাও নাই? তুমি খাইলে আমার খাইতে মন চায়। আচ্ছা, এইসব পাগলামি কেন করো? পাগলামি না, ভালোবাসা। বুঝছি, যাও খাইয়ে আসো, পরে কথা হবে। তোমার সাথে কথা বলে পরে খাবো, ওকে? এখন আমি ফোনটা কেটে দিচ্ছি, যাও খাইয়ে আসো। ওই 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 শোনো না প্লিজ। আমি ফোন কেটে দিছি, তারপর ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে
গেলাম। বন্ধু, তোর জন্য অনেক খারাপ লাগছে রে। কেন রে? তোকে যে স্যার টিসি দিছে তাই খারাপ লাগছে। আরে টিসি দেয় নাই। মানে? তারপর বন্ধুদের সবাই বললাম, আমার মনে হয় ইয়াসমিন তোকে ভালোবাসে। এইসব বাজে কথা বলবি না। আমি উঠে চলে আসলাম বাসায়। জান্নাতকে একটা ফোন, মেয়েটাকে মিস করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে বলো তো? কেন? প্রতিদিন দিক যে দিয়ে ওঠে, আজও ওই দিক দিয়ে উঠছে। কোনো দিন তো আমাকে ফোন দাও নাই, তাই বললাম। তোমাকে মিস করছি, তাই ফোন দিছি কথা বলার জন্য। মানে আমাকে ভালোবেসে ফেলেছো? তোমাকে ভালোবাসি না কেন জানি, তোমার কথা মনে হইতেছে, তাই ফোন দিছি। এখন মিস করতেছো, কিন্তু কাল ঠিকই ভালোবাসবে। আচ্ছা, কাল দেখা যাবে। আচ্ছা এখন রাখি, রাতে কথা হবে। আচ্ছা, আই লাভ ইউ স্যার। এভাবে অতিক্রম হয়ে গেল 2টি মাস। এই 2 মাসে জান্নাতকে অনেক ভালোবেসে ফেলেছি। চলতে থাকে আমার আর জান্নাতের খুনসুটির ভালোবাসা। আমি জান্নাতের নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছি, আর জান্নাত আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। ইয়াসমিনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। এক জান্নাতকে বললাম, জান্নাত আমরা কি দেখা করতে পারি না? পারি তো। কালকে দেখা করতে পারবা? পারবো। কাল পার্কে দেখা করো। ওকে। তোমার ফেভারিট কালার কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমারও এই দুইটা। আচ্ছা কলিজা, এখন রাখি। আরে কথা না শেষ করে রাখি রাখি করো কেন? আম্মুর কাছে দাও, কথা বলবো। আচ্ছা দিতেছি। আমি আম্মুর কাছে ফোনটা দিয়ে রুমে চলে আসলাম। আমার আজ অনেক খুশি লাগতেছে। কাল জান্নাতের সাথে দেখা করব। ওই রিঙ্গাচিকা রিঙ্গাচিকা গান গেয়ে গিয়ে নাচতেছি। নাচতে নাচতে হয়রান হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে নিলাম। ফোনটা নিয়ে গল্প লিখতে লাগলাম। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। সকাল 10টায় জান্নাত ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা করছো? তুমি? না, এখন খাবো। আমরা তো বিকেলে দেখা করছি, তাই না? বাট আমার যদি ডানা থাকতো তাহলে পাখির মতো উড়াল দিয়ে তোমার এখানে চলে যেতাম। ওমা, তাই নাকি? তোমাকে অনেক মিস করি। এই যে স্যার, আমি মনে হয় আপনাকে মিস করি না। আপনি আমার ফার্স্ট এবং লাস্ট ভালোবাসা। জীবন দিয়ে দেব, বাট তোমাকে দেব না। ওকে, জীবন দিতে আমি তো শুধু একান্তই তোমার। আচ্ছা পরে কথা হবে। না, পরে কথা পরে বলবো। এখন আরো কথা বলবো। কি বলবা বলো আপু? তুমি আবার আপু বলতেছো? যাও, তোমার সাথে কথাই বলবো না। ওই জান্নাত, ওই 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 শোনো না। এই যা, ফোনটা কেটে দিল। আমি একের পর এক ফোন দিতে লাগলাম, ধরছেই না। ফোন দিতেই লাগলাম, এবার ফোনটা ধরেছে। ওই ফোনটা কেটে দিলা কেন? কোনো কথা বলছে না। আচ্ছা সরি, আর বলবো না। এই দেখো কান ধরলাম। ও তুমি তো দেখতে পাইবা না, প্লিজ কথা বলো। আর বলবো না। মনে থাকবে তো? থাকবে কলিজা, ওই কলিজা। বলো কলিজার টুকরা। এখন রাখি, পরে ফোন দিব। ওকে? ওকে কলিজা। আই লাভ ইউ কলিজা। আই লাভ ইউ টু কলিজা। তারপর ফোনটা কেটে দিয়ে গোসল করে আসলাম। জানাদের কথা বারবার মনে হচ্ছে, আর মনটা অস্থির অস্থির লাগছে। কেন? মনে হয় আজ দেখা করব, তাই এখন রেডি হব। এখানেও জানাতের কথা বারবার মনে হচ্ছে, এই জন্য ভালো করে চুজ করতে পারছি না কি পরবো। তাহলে কি বিপদ আসছে? আরে না, শুধু শুধু আজে বাজে চিন্তা করি। জান্নাতকে ফোন দিলাম। কলিজা, ওই কলিজা। বলো কলিজা। আজ দেখা না করলে হয় না? না, হয় না। তুমি দেখা করবা, আরো কিছু জানি না। তোমার জন্য মনটা অস্থির অস্থির লাগছে। বারবার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কোনো বিপদ আসছে, তাই বললাম। আরে তুমি শুধু শুধু চিন্তা করো না তো, এগুলো কুসংস্কার। রেডি হইছো? তুমি কোথায়? বাসা থেকে বের হই। কি হলো? হোঁচট খাইছি। আচ্ছা তুমি এসো, এখন রাখি। ওকে? আচ্ছা। তারপর আমি বাইকটা নিয়ে রওনা দিলাম। 30 মিনিট পর ওখানে পৌঁছে গেলাম। জান্নাত ফোন দিল। কই তুমি? এই তো কালো শার্ট পরে দাঁড়িয়ে আছি। তুমি কই? দেখছি, আমি কালো শাড়ি পরে আছি। দেখছি। রাস্তার ওই পারে জান্নাতকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এমন করে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি। তারাও আমি আসতেছি। না, তুমি দাঁড়াও, আমি আসছি। রাস্তা দেখে পার হইও, আর আমার দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকাও। আচ্ছা। তারপর ফোনটা কেটে দিলাম। হাইওয়ে রাস্তা, তাই বলছি দেখে পার হতে। কে শুনে কার কথা? এসে কি আমাকে দেখতে পাবে না? আমার দিকে তাকিয়ে রাস্তা পার হইতেছে। হঠাৎ একটা প্রাইভেট কার অনেক স্পিডে আসতেছে। জান্নাত, জান্নাত, ওই জান্নাত সরে যাও, গাড়ি আসতেছে। জান্নাত তাকানোর সাথে সাথে প্রাইভেট কার এসে জান্নাতের সাথে ধাক্কা খেলো। জান্নাত ছটফট করতেছে। আমি জান্নাত জান্নাত বলে চিৎকার করে দৌড়ে জান্নাতের কাছে যাইতেছি। একটা বাস এসে আমার উপর দিয়ে চালিয়ে দিল।
দুজনেই আজ উপরে আছে। এই জন্মে তাদের ভালোবাসা অপূর্ণ রয়ে গেল, পরের জন্মে তাদের ভালোবাসা পূর্ণ হবে। শুনেছি যাদের নিঃস্বার্থ ভালোবাসা এই জন্মে হয় না, পরের জন্মে তাদের মিলন ঠিকই হয়।